তাই তো ওই ছেলেটি ছাড়া আমার কেউ নেই মা। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি করেও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলেকে সুস্থ করে তুমি আগের জীবনে ফিরিয়ে দাও মা, আগের জীবনে ফিরিয়ে দাও। দত্ত ফ্যামিলিতে তোমার এন্ট্রিটা সহজেই হয়ে গেল রূপচা। এবার রোহনের বলে দিতে পারলে আমাদের কাজ 50% সাকসেস হয়ে যাবে। কোথায় আপনার সেই রোহন? তাই তো ভাববো না আর তার পুরো কথাই আমি ভাববো না। সেই চোখ সেই মুখ আমায় হাতছানি দিলেও আমি এই তোমার শিকার রোহন। আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিং ফেলেছি। সরি। আরে না 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 আরে না না, এই যে রোহন, তুমি কোথায় যাচ্ছ? আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য হ্যাঁ, উনি হলো আমার মাস্তুতো বোন রূপসা। এই কয়েকদিন হলো এখানে এসছে দিল্লি থেকে আমার এখানে এসেছে। আমার মোবাইলে তোমার ছবি দেখে শুনে বড় এক্সাইটেড। এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে তোমার সঙ্গে দেখা করে অস্থির তোমার সাথে দেখা করার জন্য একবারে অস্থির হয়ে উঠেছে। জানা রোহনের সাথে পরিচয় করে নে। তুই তাহলে রোহনের সাথে কথা বল। বোন, তুই তাহলে রোহনের সাথে একটু কথা বল। আমি ওই অফিস থেকে বলার সময় ওকে নিয়ে যাব, কেমন? আসি বোন। আমার সাথে দেখা করার জন্য তুমি নাকি এক্সাইটেড? কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার না মিনি স্টার? আমার চোখে তুমি তার চেয়ে অনেক অনেক বড়। আসলে তোমার নজরটা অনেক বড় তো, তাই ছোট জিনিসকেও জিনিসটাও তুমি বড় করে দেখতে পাও। এবার তুমি আসতে পারো। না ছোট না বাড়িটাই আজ একটু একটু করে অধঃপতনের অন্ধকারে ডুবতে বসেছে। সেখানে আমার আর দোষটা কোথায় হারান্দা? আমার দিকে তাকিয়ে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তোমার উপর আমাদের অনেক ভরসা আছে। কিন্তু আমি যে নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। যে আমাকে অপার মাতৃ স্নেহ দিয়ে মানুষ করলো, আমার সেই জেঠিমা খুন হয়ে গেল। অথচ আমি কিছুই করতে পারলাম না। আমারও তো তাই মনে হয় আনন্দা, কিন্তু বুঝে উঠতে পারছি না ষড়যন্ত্রটা করেছে কে? আপনি কি বলুন তো, একটা চাকরের কথাকে প্রাধান্য দিয়ে আপনি এতটা এক্সাইটেড কেন হয়ে উঠছেন? Shut up! Mind it! উনি আমার কাজের লোক নন, উনি আমাদের অভিভাবক। বাইরের লোক ভিতরের কতটুকুই বা জানবে। তাই আজ আমি বাইরের লোক হলেও খুব শীঘ্রই আমি এই বাড়ির লোক হয়ে যাব। অভিভাবক হওয়ার চেষ্টা করুন। আমি আবারও বলছি, আমি আবার বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে খুনের দায়ে জেল খাটা বড় দাদুকে মুক্ত করবে কে? আর বড় দাদু যদি মুক্তি না পায়, আত্মা যে কোনোদিনও শান্তি পাবে না। তৃপ্ত আত্মা কোনোদিনও শান্তি পাবে না। হারান্দা, ঠিক বলেছো হারান্দা।
সুখে থাকতে চায় সেই যন্ত্রণাটা আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে। নিজের সঙ্গে নিজের যুদ্ধে আমার আত্মা একটু একটু করে হেরে যাচ্ছে। তবে জিততে না পারলেও এই যুদ্ধটা আমি চালিয়ে যেতে চাই, এই যুদ্ধটা আমি চালিয়ে যেতে চাই। তাহলে এই নীল সবকিছু ভুলে এই নীল আপনার সব কিছু ভুলে থাকার মহৌষধ। সুরা ও সাকিব, এই দিল মহলায় জ্বেলেছি হাজার আলো, তাই তো সুরা সাকির চেয়ে তোমারে বেঁচেছি ভালো। ভালো করে খেয়ে নিন। শান্তি, মহাশান্তি। মহাশান্তি। এই শালীন এই সুন্দরতা পান শান্তি সুধা পান করে আমি অধঃপতনের সিঁড়ি দিয়ে জাহান্নামের দরজায় জাহান্নামের পৌঁছতে চাই রূপসা। পৌঁছতে চাই। তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো পথ দেখিয়ে তাহলে এসো এসো বন্ধু, তুমি যেখানে যেতে তুমি চাও, যেখানে যেতে চাও আমি আমি ঠিক তোমাকে তোমাকে সেখানে নিয়ে যাব। আহা 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 আর বাকি জীবনটা আমি তার ঘাড়ে বসে আয়েশ করে খাবো। সেই জন্যই তো আমার এই মেয়েকে ছেড়ে দেওয়ার কথা। আরে দূর আমি রাত জন্য ভেবে বলছি আই বড় মরে যাই, মরে যা আমি একটা বাকাতে কাট ছেলে আমার কে দেখবে ও সাথে সাথে পরে একটা হিলে করে দিবি এখানে আসা কিন্তু এই হবে ভগবানকে দিদি দিয়ে করতে রাজি হচ্ছে না আরে একটা তুমি আমার বিয়ে দিয়ে দাও তুই কেন এখানে এসেছিস? কথাটা মাল করি হাতালো ভাগবত
তখন আর বেঁচে হবে বেঁচে থেকে লাভ চল চল আমরা দুজনেই আজ দাঁড়াও বাবা, তোমাদের কাউকে তোমাদের মরতে হবে কাউকে না মরতে হবে না। বরং আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলায় লোভের খেলায় বলে লোভের আমি তুরুপের দাস হয়ে